ভারতের বিরুদ্ধে পাকিস্তানের প্রক্সি যুদ্ধ কি নতুন মোড় নিচ্ছে? এবার দেশের ভেতরেই তৈরি করা হচ্ছে জঙ্গি নেটওয়ার্ক। কিভাবে তৈরি হচ্ছিল এই নেটওয়ার্ক? তদন্তে উঠে এসেছে একাধিক দায়িত্ব। দেশের ভেতরে কতগুলি এমন নেটওয়ার্ক এখনো সক্রিয়? ভারতের বিরুদ্ধে পাকিস্তানের প্রক্সি যুদ্ধ কি নতুন মোড় নিচ্ছে? সীমান্তে অনুপ্রবেশ নয়, এবার দেশের ভেতরেই তৈরি করা হচ্ছে জঙ্গি নেটওয়ার্ক। স্থানীয় যুবকদের মগজ ধোলাই, নাবালকদের জঙ্গি দলে টেনে আনা, অস্ত্র জোগাড়, নজরদারি, এমনকি বড় জনসমাবেশে হামলার পরিকল্পনা। এমনই এক বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে পাঞ্জাব পুলিশের তদন্তে। অমৃতসরে পুলিশের অভিযানে ধরা পড়েছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা ISI এর মদতে চলা দুটি জঙ্গি মডিউল। গ্রেপ্তার 9 জন, তাদের মধ্যে 4 জন নাবালক। উদ্ধার হয়েছে পিস্তল, পেট্রোল বোমা, কার্তুজ। তদন্তে উঠে এসেছে রেল লাইনের পাশে গোপনে ক্যামেরা বসিয়ে বিদেশে তথ্য পাঠানোর অভিযোগও। সবচেয়ে চাঞ্চল্যকর দাবি, দিল্লির যন্তর মন্তরে চলা নিট আন্দোলনে হামলার ছকও নাকি কষা হয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে তৈরি হচ্ছিল এই নেটওয়ার্ক? কারা ছিল এর নেপথ্যে? কেন নাবালকদের ব্যবহার করা হচ্ছিল? আর এই ঘটনা ভারতের নিরাপত্তা ব্যবস্থার জন্য কি বার্তা দিচ্ছে? আজ আমরা সেই দিকগুলোই তুলে ধরব এই প্রতিবেদনে। প্রথমেই দেখে নেওয়া যাক ঠিক কি ঘটেছে। অমৃতসর কমিশনারেট পুলিশের বিশেষ অভিযানে দুটি আন্তঃসীমান্ত জঙ্গি মডিউল ভেঙে দেওয়া হয়েছে। পুলিশের দাবি, এই দুই মডিউলই পাকিস্তানে থাকা ISI ঘনিষ্ঠ বিদেশি হ্যান্ডলারদের নির্দেশে পরিচালিত হচ্ছিল। গ্রেপ্তার করা হয়েছে মোট 9 জনকে। এর মধ্যে 4 জনই নাবালক। অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয়েছে 3টি অবৈধ পিস্তল, 4টি পেট্রোল বোমা, 9টি তাজা কার্তুজ। পুলিশের বক্তব্য, এগুলি কেবল অস্ত্র নয়, বড় ধরনের নাশকতার প্রস্তুতির ইঙ্গিতও দিতে পারে। যদিও সেই অভিযোগের বিচারিক প্রমাণ এখনো প্রতিষ্ঠিত হয়নি। এখন প্রশ্ন হলো, কারা চালাচ্ছিল এই নেটওয়ার্ক? অমৃতসরের কমিশনার অফ পুলিশ গুরপ্রীত সিং ভুল্লারের বক্তব্য অনুযায়ী গোটা নেটওয়ার্কটি পরিচালিত হচ্ছিল বিদেশে বসে থাকা ISI সংযুক্ত হ্যান্ডলারদের নির্দেশে। ভারতের মাটিতে থাকা সদস্যরা ছিল কার্যকরী বাহিনী, আর পাকিস্তান থেকে আসতো কি করতে হবে, কাকে যোগাযোগ করতে হবে, কোথায় যেতে হবে, কোথায় অস্ত্র পৌঁছবে, এই সমস্ত নির্দেশ। এটাই আধুনিক প্রক্সি সন্ত্রাসবাদের অন্যতম বৈশিষ্ট্য। हमारे माननीय मुख्यमंत्री साहब का जो ज़ीरो टॉलरेंस है टुवर्ड्स क्रॉस बॉर्डर टेररिज्म और क्रॉस बॉर्डर स्मगलिंग, उसमें कमिश्नरेट पुलिस अमृतसर को बहुत अच्छी सक्सेस मिली है। 2 ISI बैक्ड टेरर मॉड्यूल्स हमने बस्ट किए हैं और उसमें 9 आरोपी जो हैं गिरफ्तार किए गए हैं। 4 पेट्रोल बम्स, 3 पिस्टल्स, एक मोटरसाइकिल, एक लाइटर और कुछ कार्ट्रिजेज लाइव वो रिकवर हुए हैं। पहला जो मॉड्यूल है उसमें हमने वंश नाम के लड़के को गिरफ्तार किया था पहले। वो सारा मॉड्यूल जो ISI बैक्ड और एक उनका हैंडलर था पाक बेस्ड, वो कैमरास की इंस्टॉलेशन का काम कर रहा था, स्पेशली रेल ट्रैक्स पे ऊपर, ताकि पब्लिक डिसऑर्डर और कम्युनल डिसहार्मनी और हमारी जो नेशनल सिक्योरिटी को थ्रेट बन सके। उसमें हमने जो है ये 4 आरोपी गिरफ्तार किए हैं, उसमें एक जुवेनाइल है 5वां। ये लोगों को जो फाइनेंशियल एस्पेक्ट था वो भी जो प्रोवाइड कर रहे थे, वो भी 2 लोग इसमें गिरफ्तार हुए हैं, सुखदेव और अनमोल, जो कि फाइनेंशियल सारी सपोर्ट और हवाला के ज़रिए इनको पैसे वगैरह मुहैया करवा रहे थे। तो ये सारे लोग ज़्यादा तरन तारण डिस्ट्रिक्ट के रहने वाले थे, वहाँ से इनको कैमरा मुहैया करवाया गया और इन्होंने जो रेल ट्रैक है अमृतसर जलंधर, उसके ऊपर ये लगा दिया था। क्योंकि GRP की जुरिस्डिक्शन से वहाँ केस रजिस्टर हुआ था, तो हमने पकड़ के ये लोग और जो कैमरा वगैरह उनके हवाले किए, बिकॉज जुरिस्डिक्शन उनकी थी। इनकी पूछताछ में यही बात आई है कि पाक बेस्ड हैंडलर्स इनको इनके साथ इन टच से और लुभा रहे थे
कि आप ये काम कर दो, आपको इतने पैसे दिए जाएंगे। इसमें जो आरोपी हैं दो, हरमन हमू और सुखदेव, झंझोटी गांव है राजासांसी अमृतसर रूरल में, ये दोनों की पोजेशन से 4 ग्लॉक रिकवर हुए थे जुलाई 26 में। और ये ज़्यादातर यंगस्टर हैं सारे इसमें, जो कि छोटे लालच में उनके झांसों में आके ये काम सारा कर रहे थे। दूसरा जो मॉड्यूल है वो पेट्रोल बॉम्ब जो फेंकने का उनको तैयार किया जा रहा था। पहले पाक बेस्ड हैंडलर्स और आईएसआई के बंदों ने उनको वीडियो के ज़रिए पेट्रोल बम चलाने और उसको इस्तेमाल करने की ट्रेनिंग दी, और इनको ये टास्क दिया गया था कि आप पुलिस इस्टेब्लिशमेंट्स और सिक्योरिटी इस्टेब्लिशमेंट्स की रैकी करें, उनकी वीडियो बनाएं, ये टास्क था। पेटीएम के ज़रिए से इनको पैसे दिए गए और इसके बाद इनको ये बताया गया था कि आप कोई पुलिस या कोई यूनिफॉर्म्ड फोर्स का कोई भी बंदा उसको टारगेट करोगे। तो ये सारे ही ज़्यादा इस मॉड्यूल में, एक को छोड़ के बाकी जुवेनाइल हैं तीनों। और मुझे बड़ा इससे बड़ी सैड बात है कि 15-15 साल के बच्चे ये काम में लगे हुए हैं, और अभी भी हमारे जो साथ वाला मुल्क है उसकी बहकावे में आके लुभाए जाते हैं, मनी के उसमें लालच में। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। অভিযুক্তরা কি কি কাজ করছিল তা খতিয়ে দেখে পুলিশের চক্ষু কার্যত চরক কাজ। তদন্তে উঠে এসেছে একাধিক দায়িত্ব। স্থানীয় যুবকদের জঙ্গি সংগঠনে টেনে আনা, মগজ ধোলাই করা, অস্ত্র সংগ্রহ, অস্ত্র ও মাদক পাচারে সাহায্য করা, গুরুত্বপূর্ণ সরকারি বিল্ডিংয়ের তথ্য সংগ্রহ, পুলিশের গতিবিধির ওপর নজর রাখা এবং পরিস্থিতি অনুযায়ী নাশকতার প্রস্তুতি নেওয়া। নজরদারির নতুন কৌশল নিয়েছিল এই জঙ্গি মডিউলগুলি। তদন্তে যে তথ্যটি বিশেষভাবে উদ্বেগ বাড়িয়েছে তা হলো নজরদারি ক্যামেরা বসানোর অভিযোগ। রেল লাইনের পাশে ক্যামেরা বসানো হয়েছিল, সেখানে কি রেকর্ড হচ্ছিল? ট্রেনের চলাচল, নিরাপত্তা বাহিনীর টহল, স্থানীয় গতিবিধি, আর এই ভিডিও বিদেশে পাঠানো হচ্ছিল বলে অভিযোগ। অর্থাৎ এটি শুধু জঙ্গি নেটওয়ার্ক নয়, গোয়েন্দা তথ্য সংগ্রহের চেষ্টাও হতে পারে। তবে দিল্লির যন্তর মন্তর কেন জঙ্গি মডিউলের টার্গেট ছিল? পুলিশের দাবি অনুযায়ী ধৃত সুখমান সিং জেরাই জানিয়েছে, নিট আন্দোলনের সময় যন্তর মন্তরে হামলার পরিকল্পনা ছিল। তারা দিল্লিতে গিয়েও রেকি করেছিল, কিন্তু সেখানে কড়া নিরাপত্তা থাকায় হামলা করা সম্ভব হয়নি। তদন্তে আরও অভিযোগ, উত্তরপ্রদেশ থেকে অস্ত্র এবং বিস্ফোরক সরবরাহ করা হয়েছিল। তবে এই সমস্ত তথ্য এখনো তদন্তাধীন। আদালতে এগুলির বিচার এবং প্রমাণ বাকি রয়েছে। बेसिकली इन्होंने ये जो मॉड्यूल वहाँ का आईएसआई बेस्ड हैंडलर चला रहा था, आईएसआई बैक्ड रादर, उन्होंने इनको जंतर मंतर भी भेजा था। रेल के ज़रिए से ये 8 लोग ट्रैवल किए थे दिल्ली को, वहाँ से वापस आए, वहाँ इनको लोकली ये पेट्रोल बॉम्ब्स वगैरह की जो मटेरियल है वो दिया गया था, बट किसी कारण ये वहाँ एग्जीक्यूट नहीं कर पाए अपना कोई भी इस तरह का एक्शन। उसके बाद ये पकड़े गए सारे। और मेन बात तो जुवेनाइल्स के ऊपर फिर चिंताजनक बात है कि हमारे जो यंगर जनरेशन है उसको संभालने की ज़रूरत है, पेरेंट्स की तरफ से और फैमिली की तरफ से भी, सोसाइटी की तरफ से भी। तो उसमें हम डी रेडिकलाइजेशन का काम कर रहे हैं, हमारे माननीय जो डीजी साहब की तरफ से बनाया गया। तो ये सारे का सारा दोनों मॉड्यूल्स बड़े इम्पॉर्टेंट हैं, और जिस तरह की इनको टास्क दिया जा रहा था तो ये डेफिनेटली पब्लिक ऑर्डर डिस्टर्ब करते, नेशनल सिक्योरिटी के लिए थ्रेट बनते और टेरर एक्टिविटीज़ को अंजाम देते, स्पेशली इन वेक ऑफ 15 अगस्त भी आ रही है। वैसे भी माहौल ख़राब करने में ये सारे इनको टारगेट्स दिए गए थे। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে।
গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। প্রথম মডিউলের পর দ্বিতীয় মডিউল কিভাবে ধরা পড়ল, এবার সেটা দেখে নেওয়া যাক। প্রথম মডিউল গ্রেপ্তারের পরে শুরু হয় জেরা, সেখান থেকেই উঠে আসে দ্বিতীয় মডিউলের তথ্য। এরপর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আরও 5 জনকে শনাক্ত করা হয়। তাদের গ্রেপ্তার করা হয়েছে অমৃতসর এবং তরণ তারণ এলাকা থেকে। জঙ্গি কার্যকলাপে কেন নাবালকদেরই ব্যবহার করা হচ্ছে, এখন এই প্রশ্নই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে নাবালকদের সহজে প্রভাবিত করা যায়, তাদের বিরুদ্ধে সন্দেহ তুলনামূলক কম হয়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ সহজ, অল্প টাকায় বা মতাদর্শের নামে তাদের কাজে লাগানো যায়। আর এই কারণেই বহু আন্তর্জাতিক জঙ্গি সংগঠন কিশোরদের ব্যবহার করে। তবে এখন আইএসআই এর কৌশল বদলেছে। একসময় সীমান্ত পেরিয়ে জঙ্গি পাঠানোই ছিল প্রধান কৌশল। এখন অভিযোগ, দেশের ভেতরেই ছোট ছোট স্লিপার সেল তৈরি করা হচ্ছে, স্থানীয় যুবকদের ব্যবহার করা হচ্ছে, ডিজিটাল যোগাযোগের নির্দেশ দেওয়া হচ্ছে, ড্রোনে অস্ত্র পাচার করা হচ্ছে, অর্থাৎ নাশকতার ধরন বদলেছে। এই জঙ্গি মডিউল নিয়ে পুলিশের পরবর্তী পদক্ষেপও বেশ গুরুত্বপূর্ণ। পুলিশ অমৃতসরের মোকামপুরা বিমানবন্দর এবং সি ডিভিশন থানায় পৃথক 3টি এফআইআর দায়ের করেছে। এখন খোঁজা হচ্ছে এই নেটওয়ার্কের অর্থের উৎস, বিদেশি হ্যান্ডলারদের পরিচয়, অন্য কোনো জঙ্গি হামলার সঙ্গে যোগসূত্র। এছাড়াও রাজ্য জুড়ে সন্দেহভাজন নেটওয়ার্কের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। এই ঘটনার গুরুত্ব কয়েকটি কারণে অত্যন্ত বেশি। 1, সীমান্ত পারের নেটওয়ার্ক এখনো সক্রিয় থাকার অভিযোগ সামনে এসেছে। 2, কিশোরদের জঙ্গি কার্যকলাপে টেনে আনার প্রবণতা উদ্বেগজনক। 3, সন্ত্রাসবাদ এখন শুধু বিস্ফোরক বা বন্দুকের মধ্যে সীমাবদ্ধ নয়, তথ্য সংগ্রহ, নজরদারি, ডিজিটাল যোগাযোগ সবই এখন তার অংশ। পাঞ্জাবি পুলিশের এই অভিযান নিঃসন্দেহে বড় সাফল্য, কিন্তু এর সঙ্গে উঠে এসেছে আরো বড় প্রশ্ন। দেশের ভেতরে কতগুলি এমন নেটওয়ার্ক এখনো সক্রিয়? কতজন যুবক বা নাবালক বিদেশি হ্যান্ডলারদের ফাঁদে পড়ছে? আর প্রযুক্তির সাহায্যে সন্ত্রাসবাদ যখন নতুন রূপ নিচ্ছে, তখন নিরাপত্তা ব্যবস্থাকেও কি আরো আধুনিক হতে হবে? এই প্রশ্নগুলোর উত্তর দেবে আগামী দিনের তদন্ত। ততদিন পর্যন্ত সতর্ক থাকাই সবচেয়ে বড় অস্ত্র। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।